নির্বাচনী জনসংযোগের সময় রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা। হাদীর মাথার সিটি স্ক্যান করে গুলির একটু অংশ বা পিলেট দেখতে পেয়েছেন তারা, যদিও অপারেশন করে বের করা হয়েছে সেই অংশ। একসাথে মস্তিষ্কের গুরুতর ইনজুরি ও বিপজ্জনক প্রেশার বৃদ্ধির কারণে খুলে রাখা হয়েছে তার মাথার খুলির একটি বড় অংশ। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে এমনটাই জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। জানান, হাদীর অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচার শেষে পরিবারের সিদ্ধান্তে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। যখন হাসপাতালে আসে তখন জিএস ছিল সর্বনিম্ন, যেটা ৩ থেকে ১৫ পর্যন্ত থাকে। সেখান থেকে চিকিৎসকদের চেষ্টায় উন্নত হয়েছে। আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে আছেন। ওনার ব্রেইনের অবস্থা ছিল কানের ডান দিক দিয়ে ঢুকে বাম দিয়ে বের হয়ে গেছে। বুলেট ইনজুরি হচ্ছে, যেদিক দিয়ে ঢুকে সেদিকে ছোট, যেদিক দিয়ে বের হয় বড় ইনজুরি হয়, সেটাই হয়েছে। ব্রেন ইনজুরি হলে ব্রেন ফুলে ফেপে যায়, প্রেসার বেড়ে যায়। এটা অত্যন্ত ক্ষতিকারক। এটা যাতে না হয় এজন্য নিউরো সার্জনরা ব্রেনের খুলিটা বড় করে খুলে দিয়েছে, যাতে প্রেসার না বাড়ে। তিনি বলেন, নাক ও গলা দিয়ে কিছুটা রক্তক্ষরণ হচ্ছিল, সেটা নাক গলার চিকিৎসকরা ঠিক করে দিয়েছেন। সরকারিভাবে সিদ্ধান্ত ছিল তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার, কিন্তু পরিবারের সিদ্ধান্তে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে সহকর্মী মিসবা জানান, জুম্মার নামাজের পরে নিজের নির্বাচনী প্রচারের জন্য বিভিন্ন মসজিদে যাওয়ার কথা ছিল ওসমান হাদীর। দুপুরে বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশা যোগে যাওয়ার সময় হেলমেট পরা দুজন মোটরসাইকেলে এসে গুলি করে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।